আসসালামু আলাইকুম, আমি সোহান। আপনারা দেখছেন গার্ডেন এভিয়ারি। আমার এভিয়ারিতে আমি এর আগে যে টিয়া পাখির বাচ্চা দেখেছিলাম, দুটা ছোট ছোট বাচ্চা, আমার পাখিটা ব্রিডিং করছিল আমার বাসাতেই। তো টিয়া পাখির বাচ্চা দুটার মধ্যে একটা বাচ্চা মারা গেছে, আমি ওকে বাঁচাতে পারলাম না, বাচ্চাটাকে আমি বাঁচাতে পারলাম না। 2-3 দিন থেকে প্রচন্ড রোদ উঠছিল, আর আমার বাগানটা যেখানে, এখানে একদম রোদ সামনাসামনি থেকে এসে পড়ে। এই কারণে আমার বাগানে আমি দিনের বেলা ঠিক মতো আসতে পারি না, এই কারণে আমার ভিডিও করা হয়েছিল না, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়েছিল না। আর মনটা একটু খারাপ ছিল, এই কারণে আমি ভিডিও দেওয়া হয়েছিল না কোনো। তো আজকে আমি আমার পাখিটার আপডেটটা একটু দেবো। আমার টিয়া পাখির যে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটার অবস্থা একটু খারাপ। তো ইনশাল্লাহ আমি চেষ্টায় আছি, এর আগের বাচ্চাটা যেহেতু মারা গেছে, এই বাচ্চাটাকে আমি ট্রিটমেন্ট করে ওকে সুস্থ করার চিন্তা ভাবনা আছে আমার। দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু করতে পারি। আমার বাগানের ফুল গাছ লাগানোর জন্য কিছু মাটির দরকার ছিল, তো আমি কোথাও মাটি পাচ্ছিলাম না, এই কারণে ভাবলাম যে আমার বাগানের এক পাশে যেহেতু মাটি ফালানো আছে আর এক পাশে বালি দিয়ে ভরাট করা আছে, তো আমি এইখান থেকে মাটি নিয়ে ওই পাশে ঠিক ওই জায়গাতে দিচ্ছি। কারণ আমার আশেপাশে যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে, এই কারণে আমার এই গার্ডেনে, মানে আমার এই বাগানে কিন্তু অনেক পানি ওঠে। আমি যখন বর্ষার সিজন হয়, যখন বৃষ্টি আসে, তখন কিন্তু এদিক দিয়ে একদম পানি ভরে যায়। এই গার্ডেনে, মানে আমার এই বাগানে যে আলুর গাছগুলো হয়েছিল, আপনারা এর আগের ভিডিওতে দেখছিলেন যে আমি আমার এখানে কিছু আলুর গাছ হয়েছিল। তো আলুর গাছগুলো থেকে আমরা আলুর গাছগুলো আজকে তুলে ফেলছি। তো আলুর গাছগুলো থেকে আমরা আলহামদুলিল্লাহ এতগুলো আলু পাইছি, নিচে ধরে আলুগুলা। তো আলু থেকে মাশাল্লাহ অনেক অনেক আলু পাইছি আমরা। ফুল গাছ লাগানোর জন্য এখানে মাটি দিয়ে দিচ্ছি। আমি ওই সাইডে একটা আঙ্গুর গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে। আর আমার অবস্থা কিছুটা এইরকম। অনেক অনেক পরিশ্রম করতে হয় একটা বাগান তৈরি করতে, একটা সুন্দর প্লেস বানাতে অনেক পরিশ্রম করতে হয়। আপনারা যদি কখনো এগুলা না করেন, তাহলে এগুলো আসলে বুঝতে পারবেন না যে কতটা পরিশ্রম হয় একটা বাগান তৈরি করার ক্ষেত্রে, পশু পাখি এগুলা পোষার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে বাসায়। যদি আপনারা পাশে থাকেন, অবশ্যই দেখতে পাবেন আমার এখানে একটা সুন্দর করে বাগান তৈরি করার চিন্তা ভাবনা আছে, যেখানে অনেক মুরগি থাকবে, অনেক পশু পাখি একদম মুক্তচরণ পদ্ধতিতে থাকবে। তো আমি সেই চেষ্টায় আছি, যদি আপনারা থাকেন পাশে, অবশ্যই দেখতে পাবেন আমার বাগানের আপডেট গুলো। আমি আস্তে আস্তে বাগানটা কত দূর নিয়ে যেতে পারি। আমার এখানে মুরগিগুলাকে আমি ভ্যাকসিন করে নেবো আজকে। আমি এর আগে বলছিলাম যে আমি ভ্যাকসিন ছাড়াই মুরগিগুলাকে সুস্থ রাখতে পারবো, কিন্তু আসলে একটা মুরগির জন্য ভ্যাকসিন অপরিহার্য। ভ্যাকসিন না করলে কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই কারণে সবসময় চেষ্টা করবেন, আপনার বাসায় যদি মুরগি পালন করে থাকেন, তাহলে তাদেরকে সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন করার। কারণ ভ্যাকসিন যদি না করেন, তাহলে হয়তো বা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং মুরগি অল্পতে অসুস্থ হয়ে পড়বে। স্ক্রিনে যেই লোকটাকে দেখতে পাচ্ছেন, যেই ডাক্তারটাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমাদের সিংড়া উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হসপিটালের একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার। উনি আমার সম্পর্কে কাকা হন। আমি অনেকদিন থেকেই কাকাকে বলছিলাম যে আমার মুরগিগুলোর ভ্যাকসিন করতে হবে। তো উনি আজকে আসছে আমার বাসাতে মুরগিগুলোকে ভ্যাকসিন করে দেওয়ার জন্য। কারণ আজকে একটু বাইরে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, এই কারণে কিন্তু আমি ভ্যাকসিনটা করার চিন্তা ভাবনা করলাম। কারণ আজকে যেহেতু ঠান্ডা আছে ওয়েদার, আর এই ওয়েদারেই মুরগিগুলোকে ভ্যাকসিন করা পারফেক্ট বলে মনে হয়েছে আমার। এই কারণে কিন্তু আমার কাকাকে আমি বাসায় ডাকছিলাম যে আপনার আজকে আমার বাসায় এসে আমার মুরগিগুলোকে আরডিবি ভ্যাকসিনটা করে দিতে। আরডিবি হচ্ছে একটা রানীক্ষেতের ভ্যাকসিন সম্ভবত। আমার ভ্যাকসিন সম্পর্কে অতটা আইডিয়া নাই, এই কারণেই ওনাকে ডাকছিলাম আমি। উনি যেহেতু প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডাক্তার, এই কারণে ওনাকে ডাকা আমার। আমি যখন মুরগিগুলা সংগ্রহ করছিলাম, মুরগিগুলার বয়স ছিল 2 দিন। তো 2 দিন থেকে এখন ওদের বয়স প্রায় 2 মাস। তো মুরগিগুলোকে তখন থেকে এখন পর্যন্ত কোন রকম কোনো ভ্যাকসিন করা হয়েছিল না। তারপরেও আমার মুরগিগুলা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ ছিল। আমার দেখা দেখি আমার চাচিরাও কিছু মুরগি সংগ্রহ করছিল। তো মুরগিগুলাও আমার মুরগিগুলার মতোই অনেক বড় হয়ে গেছে। ওই মুরগিগুলাকেও ভ্যাকসিন করে নিচ্ছিলাম আমরা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে মুরগির রোগ কিন্তু ছোঁয়াচে রোগ। একটা মুরগি যদি আক্রান্ত হয় রোগে, তাহলে কিন্তু বাড়ির আশেপাশে যেগুলা মুরগি আছে সেগুলারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে কিন্তু আমার চাচির যেগুলা মুরগি ছিল, আমি প্রায় সবগুলা মুরগিকেই ভ্যাকসিন করে নেওয়ার চেষ্টা করছি। কারণ আমার মুরগির সঙ্গে মাঝে মাঝে ওনাদের মুরগি এসে খাবার খায়। তো ওনাদের মুরগির যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমার মুরগিগুলাকেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে কিন্তু ভ্যাকসিন গুলা করে নেওয়া। বাচ্চাটা ঠিক মতো দাঁড়াতে পারছে না, আমি এই কারণে কিন্তু ওকে ট্রিটমেন্ট করছি। এর আগেও যে বাচ্চাটা মারা গেছে, ওই বাচ্চাটাও এরকমই অবস্থা হয়েছিল, কিন্তু ওর চাইতে একটু ভালো আছে, এই বাচ্চাটা একটু সুস্থ আছে। আমি যদি ওকে এখানে ছেড়ে দেই, তাহলে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ওকে একটু ট্রিটমেন্ট করে ওকে সুস্থ করতে পারছি। জানি না কতটুকু করতে পারবো। আপনারা যদি বাসা থাকেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন যে বাচ্চাটা আস্তে আস্তে কতটুকু ডেভেলপ হয়। ওর ভিটামিনের অভাব পূরণ করার জন্য আমি কিন্তু একদম ন্যাচারাল পদ্ধতিতে বাচ্চাকে খাওয়াচ্ছি, সেটা হচ্ছে দুধ।
আমি বাচ্চাটাকে পানি না দিয়ে দুধ দিয়ে ওর যে হ্যান্ড ফিডটা আছে ওই হ্যান্ড ফিডটা গলানোর চেষ্টা করি। এতে কোনো মেডিসিন ইউজ করতে হবে আমার মনে হয় না, কারণ দুধের মধ্যে অনেক ধরনের পুষ্টিগুণ আছে যেটা বাচ্চার শরীরের জন্য ভালো। এই কারণে কিন্তু আমি দুধের সঙ্গে এই হ্যান্ড ফিডটা মিক্স করে ওকে খাওয়াই। আপনারা সবসময় চেষ্টা করবেন অসুস্থ বাচ্চাকে এইভাবে খাওয়ানোর ক্ষেত্রে ওদেরকে একটু প্রেসার কম দিবেন, এখানে একটু চাপ কম দিবেন, ওকে আস্তে করে খাওয়ানোর চেষ্টা করবেন। এটা আমি একটা সেটআপ তৈরি করার চেষ্টা করছি ওর জন্য। আমি পাখিটাকে এখানে বাইরে ছেড়ে দিয়ে রাখবো, কারণ ওর এতটুকু জায়গাতে হচ্ছে না, এই কারণে হয়তো বাচ্চাগুলো সমস্যা করছে। আর ওদের পরিবেশটা একটু খোলামেলা টাইপের দরকার। আমি যেহেতু বাসায় রেখে দিয়েছিলাম একঘেয়েমি পরিবেশ একদমই, এই কারণে হয়তো আমার পাখিটার এই অবস্থা হয়েছে। তো সবাই চেষ্টা করবেন যদি আপনি বাসায় টিয়া পাখি পালন করেন বা ব্রিডিং করাতে চান তাহলে একটু খোলামেলা পরিবেশে বা এইরকম টাইপের একটা সেটআপে। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আমার অ্যাভিয়ারিতে যেই পশু পাখিগুলো আছে, আমার অ্যাভিয়ারিতে যে কবুতর আছে, পাখি আছে, ওদের জন্য দোয়া করবেন। ওরা যেন সবসময় ভালো থাকে, আমি যেন ওদেরকে সবসময় সুস্থ রাখতে পারি। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন আমি ওদের আপডেটটা আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করতে পারি। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।